করলেন, দেখি তো হরিদাসের নিষ্ঠাতার মধ্যে কতটুকু প্রগাঢ়তা আছে। নিষ্ঠার প্রগাঢ়তা পরীক্ষা করার জন্য মহাপ্রভু একদিন সমুদ্রে স্নান করতে নেমেছিলেন। হরিদাসকে দেখে বলছিল, হরিদাস আমার বহির্বাসটা একটু এনে দেবে। রামাচার্য ঠাকুর চিন্তা করলেন, আমি তো সংকল্পবদ্ধ, ওদিকে মহাপ্রভু আজ্ঞা করেছে, প্রভুর আজ্ঞা লঙ্ঘনে হয় কোটি গুণ দোষ। এখন প্রভুর আজ্ঞা লঙ্ঘন করলো আমার অপরাধ হবে, আমি করবোটা কি? এই প্রকার চিন্তা করে নয়ন নদে হরিনাম করতে করতে বহির্বাসটা নিয়ে সমুদ্রে অগ্রসর হয়েছিল। হরিদাস ঠাকুর সমুদ্রে নেমেছে, ওনার পা ভিজে নাই। যেখানে যেখানে পদচারণ করছিল সেখানে এক একটা কোকোনদ বিকশিত হয়ে গিয়েছিল। ওই যে সংকল্প করেছিলাম সমুদ্রে নামবো না, দিনহীন কলেবর। ভগবান ভক্তের বাক্যে মর্যাদা দেওয়ার জন্য সর্বতভাবে চেষ্টা করেন, কেননা উনি জানেন আমার ভক্তের যে আমি ছাড়া আর কেউ নাই। আর যে সে ভক্ত নয় তো, গীতায় একটা শ্লোকে বলা আছে, অনন্যা মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধায়াং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বত। শ্লোকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, জগতে সহস্র সহস্র মানুষ আমাকে পাইবার জন্য চেষ্টা করে। সবাই তো আমরা ভক্ত, সবাই তিলক তুলসীর মালিকা, হরিনাম ঠাকুরের কত অশেষ বিশেষ প্রকারে সুসেবন নিষেবন আমরা করি। আচ্ছা, ভগবানকে ভালোবাসতে পারি কজন মন থেকে? তার জন্য সাধু হয়েছি, ভক্ত হয়েছি, যশ প্রতিষ্ঠা সম্মানে ভূষিত বিভূষিত হয়ে গিয়েছি। সবাই তো একরকম ভাবে আমার ভগবানকে ভালোবাসে না। যারা দেহ মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু গৌর গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়েছে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে একটা শ্লোকে স্পষ্ট লেখা আছে ভগবান কেন আসেন। গীতার যে শ্লোক আমরা জানি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম, রায় রামানন্দ বলেছিলেন যে বাহ্যিক কথা, বাইরের কথা। প্রভু কেন আসেন? ও কোন দুষ্কৃতকারীকে বিনাশ করার জন্য ওনার আসতে হয়? আচ্ছা, সাধুদের রক্ষা করার জন্য ওনার আসতে হয়? ভগবানের নামই তো সাধুদের রক্ষা করার জন্য একমাত্র মহৌষধি। ভগবানের আসতে হয় না। উনি কেন আসেন? অনুগ্রহায় ভক্তানাং মানসিং তনুমাশ্রিতং। উনি আসেন শুধু সে কারণে যারা ওই প্রকার ভগবানের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছে, নিজের বলতে আর কিছুই রাখেনি। রকম সমর্পিত চিত্ত ভক্তদের সঙ্গে ভাবের বিনিময়ের জন্য আমার ভগবান এসে প্রকটিত হন। রামাচার্য ঠাকুর হরিদাসের পরীক্ষা দিলেন মহাপ্রভু। এক একটা চরণে এক একটা কোকোনদ বিকশিত হলো। হরিদাস ঠাকুর সমুদ্রে পদস্পর্শ করেনি। যখন ওই বহির্বাসটা দিতে গিয়েছিল, দেখেছিলেন মহাপ্রভুর পিঠের মধ্যে অনেকগুলা দাগ পড়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে, রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এসেছে। গোলকঞ্চ পরিত্যজ্য লোকানাং ত্রাণকারণাৎ গৌরাঙ্গরূপেণ লীলালাবণ্য বিগ্রহম। রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এসেছে, তপ্ত কাঞ্চনের মতো বর্ণ। কিন্তু পিঠের মধ্যে ওই রেখাগুলা দেখে হরিদাস ঠাকুর বলল, প্রভু আপনার কলেবরে, শ্রী কলেবরে এতগুলো দাগ কিসের? বলল, হরিদাস। হরিদাস, আচ্ছা বলো দেখি না, যেদিন বাইশ বাজারে ব্যথাঘাত হয়েছিল কোন একটা প্রহার তোমার অঙ্গে লেগেছিল? বলি, না প্রভু, আমি অনুভবই করতে পারিনি। আমি চিন্তা করছিলাম আমি নাম করছি বলে আমাকে এত প্রকারের যন্ত্রণা দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছিল যারা আমাকে ব্যথাঘাত করছিল, চাবুকের প্রহার করছিল। তারা বলেছিল, আপনি নাম ছেড়ে দেন, নয়তো আমাদেরকে ওখান থেকে চলে যেতে হবে, আমাদের ঘর বাড়ি আর রাখবে না, কাজী সাহেব সব ভেঙে দেবে। কিন্তু কি করবো, প্রভু বলেন আমার নামের প্রতি এতটা প্রীতি। আমি প্রয়োজনে আমি সেদিন চিন্তা করেছিলাম দেহ ছেড়ে দেবে, কিন্তু আমি নাম ছাড়তে পারবো না। বলেছিলেন ঠাকুর, যখন জগতে নাম সবাই করে, কিন্তু ওইটার মধ্যে আবার দুইটা ভাগ আছে, এক হচ্ছে নামাশ্রয়ী আর এক হচ্ছে নামকারী। যারা একটু শখে আহ্লাদে আমার মতো তিলক মালা পরে ঘুরে বেড়ায়, এবার হচ্ছে নামকারী। আর নামাশ্রয়ীকে জানো, রামাচার্য ঠাকুর হরিদাস বলেছিলেন, মারিতে মারিতে যদি যায় প্রাণ, তথাপি আমি বদনে না ছাড়িব হরিনাম। নাম ছাড়া আর অন্য কিছু ওনার চিন্তনের মধ্যেও আসে না। হরিদাস ঠাকুর সেদিন বুঝতে পেরেছিল
যে মহাপ্রভুকে কত ভালোবাসে। গোবিন্দ লীলামৃতে কবিরাজ গোস্বামী চরণ স্পষ্ট বলেছেন, দেখো ভক্ত কলেবর আর ভগবানের কলেবর যে অভিন্ন হয়। ঠাকুরের শরীরের প্রহারগুলা প্রভু নিজের অঙ্গের মধ্যে নিয়ে নিলেন। মহাভাগবত হরিদাস সামান্য কেউ নয়, নীলাচলে চলে এসেছিলেন মহাপ্রভুর কাছে থাকবে। প্রভু বলেছেন, হরিদাস তুমি নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করো। ধামে আসলে ধামেশ্বর দর্শন করতে হয়, যেমন নবদ্বীপে গেলে